তার উপদেষ্টার সঙ্গে দেখা করে তাকে আমাদের আমরা জানিয়েছি। প্রধান যে বিষয়টি ছিল সেটি হচ্ছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ, যেটা আমরা কিছু কাল থেকে বলে আসছি। সেই বিষয়ে আমরা বলেছি যে এবং দেশের যে অবস্থা, তাতে করে আমরা বিশ্বাস করি এখানে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে এই সমস্যাগুলো সমাধান। একই সঙ্গে চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, আপনারা জানেন যে আমরা সেগুলো সম্পূর্ণভাবে সহযোগিতা করছি এবং গত কয়েকদিন আগে আমাদের সেই সংস্কারের আমাদের মতামত ছিল আমরা দিয়েছি এবং আগামীকাল সম্ভবত আমাদের সঙ্গে বৈঠক আছে। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলোতে ঐক্যমত্য হবে সব দলগুলোর সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা, এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি এবং বাকি সংস্কার যেগুলো আমরা ঐক্যমত হবো এটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবায়িত করার ব্যবস্থা নেবেন। এটাই ছিল আমাদের কথার মূল কথা। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান, কথা তিনি আজকে আবার বলেছেন। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং মহামারী সেটা আরো খারাপের দিকে যাবে, সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন। আপনাদের অবস্থান কি হবে স্যার? আপনারা যে বলছিলেন বারবার বলছিলেন যে আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান, মাননীয় প্রধান উপদেষ্টা আজকে আপনি যেটা বললেন যে আপনার বলেননি সন্তুষ্ট নন, আমরা আবার আপনাদের সঙ্গে আসবো, আলোচনা করে অন্যান্য মিত্র দল আসলে তাদের সঙ্গে আলোচনা করে তখন আবার আপনাদের সামনে। স্যার এর আগে আপনারা ফেব্রুয়ারি 10 তারিখে এসেছিলেন, তখন বলেছিলেন আপনি তৈরি হয়ে যে ডিসেম্বর নাগাদ নির্বাচন হতে পারে। আজকে 2 মাস পরে এসে বললেন ডিসেম্বর থেকে জানুয়ারি। সময় কি প্রলম্বিত হচ্ছে বলে মনে করছেন আপনারা? ডিসেম্বর থেকে জানুয়ারি না, এটা ডিসেম্বরের বলা উনি এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না, কিন্তু জুন পর্যন্ত নিয়েছেন। আমরা এই কথাটা পরিষ্কার করে বলেছি যে আওয়ার কাট অফ টাইম